টিউটোরিয়াল স্কিমের অন্য আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা আমাদের চ্যানেলে একটি নতুন প্রবন্ধ রচনা আলোচনা করতে চলেছি। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি বৃষ্টির জল সংরক্ষণ নামক যে প্রবন্ধ রচনাটা আছে সেটার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। তো সেই জন্য আজকে বৃষ্টি জল সংরক্ষণ প্রবন্ধ রচনা আমরা আলোচনা করতে চলেছি। ভিডিও শুরু করার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা বৃষ্টি জল সংরক্ষণ প্রবন্ধ রচনাটা লিখে নিই। প্রথমেই বলে দিই, বৃষ্টি জল সংরক্ষণ যেহেতু একটা অড রচনা, এই রচনা কিন্তু সবাই অ্যাটেন্ড করতে চায় না এবং এই রচনাতে খুব একটা বেশি পয়েন্টও হয় না, বড়জোর 4-5টা পয়েন্ট হয়ে থাকে। কারণ এখানে না তো তুমি অন্য কোনো ভূমিকা ঢোকাতে পারবে আর না তো তুমি অন্য কোনো তথ্য এখানে দিতে পারবে। সবার প্রথমে তোমাকে একটা ভূমিকা দিতে হবে যেখানে জল মানুষের জন্য অপরিহার্য এরকম কিছু লিখতে হবে। তারপরে তুমি কিসের জন্য বৃষ্টি জল সংরক্ষণ করতে চাও, সংরক্ষণের গুরুত্ব কিভাবে সংরক্ষণ করা যেতে পারে, তারপরে উপসংহার। আর কিন্তু তুমি এখানে কোনো তথ্য দিতে পারবে না। বৃষ্টি জল সংরক্ষণ আর জল সংরক্ষণ কিন্তু একরকম নয়। বৃষ্টি জল সংরক্ষণে শুধু বৃষ্টির জলের কথাই লিখতে হবে। আর জল সংরক্ষণ ও জল সংকটে আমরা বিভিন্ন দেশের প্রসঙ্গ টেনে আনতে পারি, বিভিন্ন দেশের জল সংকটের ব্যাপারে কথা বলতে পারি, বিভিন্ন কিছু বলতে পারি। এরকম একটা রচনা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেটা হয়তো অবশ্যই তোমরা দেখে নিয়েছো। তো আজকে বৃষ্টি জল সংরক্ষণ প্রবন্ধ রচনাটা আমরা 4-5টা পয়েন্টের মধ্যে কি করে কমপ্লিট করতে পারি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে আমাদের অবশ্যই ভূমিকা আছে, আর প্রথমেই বলি যে এই প্রবন্ধ রচনাতে কিন্তু কোনো কোটেশন ইউজ করা যাবে না। মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য হলো জল। জলের নাম শুনলেই প্রথমে মনে পড়ে জলই জীবন। জল ছাড়া মানুষ হোক বা প্রাণী কারোরই জীবন ধারণ সম্ভব নয়। রোজকার জীবনে নানা কারণে আমাদের জলের উপর নির্ভর করতে হয়। তারপর প্যারা চেঞ্জ হবে, কিন্তু অত্যধিক জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জলের ভূগর্ভস্থ জলের ব্যবহারও দিন দিন বেড়েই চলেছে। রান্না হোক বা বাসন মাজা, কাপড় কাচা, স্নানের জন্য সর্বক্ষেত্রেই জলের ব্যবহার অপরিহার্য। কিন্তু এত কিছুতে ভূগর্ভস্থ জলের ব্যবহার বাড়ার কারণে আস্তে আস্তে ভূনিম্নস্থ জলের পরিমাণ অত্যন্ত পরিমাণে হ্রাস পাচ্ছে। তাই আমাদের উচিত ভূগর্ভস্থ জলের বিকল্প হিসেবে অন্য জল ব্যবহার করা। এখানে আমাদের ভূমিকা শেষ হবে। তারপরে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বৃষ্টি জল সংরক্ষণ পদ্ধতি। বৃষ্টি জল সংরক্ষণ করে আমরা ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাতে পারি। বৃষ্টি জল সংরক্ষণের পিছনে ধারণাটি হলো বৃষ্টি জলের, এখানে এই পদ্ধতিটা কেটে দাও, ঠিক আছে, শুধু বৃষ্টির জল সংরক্ষণ পয়েন্ট করো, কারণ এরপরে আরেকটা পয়েন্ট আছে পদ্ধতি হিসেবে। তো বৃষ্টি জল সংরক্ষণ পয়েন্ট হচ্ছে বৃষ্টি জল সংরক্ষণ করে আমরা ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাতে পারি। বৃষ্টি জল সংরক্ষণের পিছনে ধারণাটি হলো বৃষ্টি জলের অপচয় না করা এবং এটি বন্ধ হওয়া থেকে বিরত রাখা। অন্য কথায় সহজ প্রক্রিয়া ব্যবহার করে বৃষ্টির জল সংগ্রহ করা হয়। ভারতে যে সংকট চলছে তা বিবেচনা করে এই পদ্ধতিটি খুবই কার্যকর। আর তাছাড়া রেইন ওয়াটার হারভেস্টিং এত সহজ যে প্রায় যে কেউই করতে পারে। আমাদের অবশ্যই এই অনুশীলনকে উৎসাহিত করতে হবে। তারপরে আমাদের নেক্সট পয়েন্ট আছে রেইন ওয়াটার হারভেস্টিং এর গুরুত্ব, মানে বৃষ্টি জল সংরক্ষণ করার গুরুত্ব। আমরা এখন জানি বৃষ্টি জল সংগ্রহ করা খুবই সহজ এবং লাভজনক। পৃথিবীর অনেক জায়গায় জলের ঘাটতির পর বৃষ্টির জল সংগ্রহ করা এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এটা সব অঞ্চলের মানুষের দ্বারা অনুশীলন করা আবশ্যক। এটি তাদের জলের অভাবের মুখোমুখি হতে হবে না জেনেও স্বস্তির অনুভূতি দেবে। এটা এতে হবে এতে তাদের জলের অভাবে মুখোমুখি হতে হবে না জেনেও স্বস্তির অনুভূতি দেবে। তারপরে তদুপরি বৃষ্টি জল সংগ্রহ করে আমাদের বাস্তবিক ধারণার চেয়ে বেশি গুরুত্ব বহন করে। যেহেতু আমরা জানি যে ভূপৃষ্ঠ জল মানুষের চাহিদা মেটাতে যথেষ্ট নয়, আমরা বৃষ্টি জল থেকে অতিরিক্ত সাহায্য পেতে পারি। আমরা যদি বৃষ্টি জল সংগ্রহের অনুশীলন করি, এটি ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখতে পারবে। তারপরে আছে রেইন ওয়াটার হারভেস্টিং এর পদ্ধতি, কিভাবে আমরা বৃষ্টি জল সংরক্ষণ করতে পারি। বৃষ্টি জল সংগ্রহ করা একটি খুব সহজ পদ্ধতি যা যে কেউ অনুশীলন করতে পারে। বৃষ্টি জল সংগ্রহের পদ্ধতি মূলত দুই ধরনের। প্রথমটি হলো সারফেস রান অফ হারভেস্টিং। এই পদ্ধতিতে আমরা একটি ট্যাঙ্ক বা পুকুরের মতো স্টোরেজ স্পেসের দিকে নির্দেশ করে একটি পথ তৈরি করে বৃষ্টির প্রবাহিত জল সংগ্রহ করতে পারি। এটি প্রচুর পরিমাণে জল সঞ্চয় করতে সাহায্য করতে পারে, যা পরে অনেক কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় পদ্ধতি হলো বাড়ির ছাদে বৃষ্টি জল সংগ্রহ করা। একটি বাড়ি বা ভবনের ছাদ এক্ষেত্রে বৃষ্টি জল সংগ্রহের ইউনিট হিসেবে কাজ করে। এর মধ্যে রয়েছে পাইপ দিয়ে ছাদ সজ্জিত করা, যা একটি গর্ত বা ট্যাঙ্কের দিকে নির্দেশ করে। এই পাইপগুলি ছাদে পড়া জলকে ট্যাঙ্কের মধ্যে ঘুরিয়ে দেবে যাতে জল পড়ে যাওয়া থেকে বাঁচানো যায়। এটি বৃষ্টির জল সংগ্রহের একটি খুব লাভজনক এবং কার্যকর উপায়। তারপরে আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার। জল হলো প্রকৃতির একটি দান। পৃথিবীতে শুদ্ধ জলের পরিমাণ ক্রমশ হ্রাস হতে থাকছে। মানব জাতির জন্য জলাশয়ের জল এবং ভৌম জল হলো পানীয় জল এর একমাত্র উৎস, এবং জল চক্রের মাধ্যমে বৃষ্টিরূপে যে জল আমরা পেয়ে থাকি তার অধিকাংশ শুদ্ধ জলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এই পর্যন্ত আমাদের বৃষ্টি জল সংরক্ষণ প্রবন্ধ রচনা শেষ হয়েছে। এই রচনাটা আমি বলবো তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড না করাই ভালো। শুধু যে কমেন্ট করেছিল তার কথা ভেবে আমি ভেবেছি হয়তো তার হয়তো দরকার, সেই জন্য আমি এখানে 4-5টা লাইনের মধ্যে এটাকে ভালোভাবে আমি নির্দেশ করে বুঝিয়েছি। কিন্তু যদি তোমাদের পরীক্ষাতে
একটি বৃষ্টির জলের সাথে অন্য কিছু অর থাকে, তাহলে অবশ্যই তোমরা সেই রচনাটাই অ্যাটেন্ড করো। কারণ একটি বৃষ্টির জল সংরক্ষণ রচনাতে কিন্তু বেশি পয়েন্ট দেওয়া যায় না, বেশি আলোচনাও করা যায় না বিস্তারিতভাবে, সেই জন্য কিন্তু নাম্বারটা অনেক কমে যায়। আর এই যে রচনার টপিক নির্বাচন করতে না পারাটা একটা নাম্বার কমে যাওয়ার একটা বিরাট বড় কারণ। মাধ্যমিক পরীক্ষায় যে 4টে রচনা থাকে সেখান থেকে এমন একটা রচনা তোমরা অনেক সময় চুজ করে বসো যেটাতে হয়তো বেশি পয়েন্ট দেওয়া যাবে না, বেশি বিস্তারিতভাবে আলোচনাও করা যাবে না, তো ছোটোখাটো রচনা হবে, আর সেটাতে তোমাদের নাম্বারটা কিন্তু অনেকটাই কমে যাবে। এমন একটা রচনা সবসময় চুজ করবে যেটা একটু বৃহৎ আকারের হবে, যেখানে আমরা বিস্তারিত তথ্য দান করতে পারবো, যেটা আমাদের চিন্তাভাবনার প্রসার ঘটাতে সাহায্য করবে, অনেকগুলো পয়েন্ট আমরা দিতে পারবো, এরকম একটা রচনা চুজ করবে যেখানে আমাদের 10-এ 9 বা 10-এ 10 পাওয়ার যোগ্যতা রাখি। তো সেই জন্য বৃষ্টি জল সংরক্ষণের উপর প্রবন্ধ রচনা আমি রিকমেন্ড করবো তোমাদের না লেখার জন্য। তো যে কমেন্ট করেছিল আশা করছি সে বুঝতে পেরে গেছো যে আমি কেন প্রবন্ধ রচনাটা লিখতে বারণ করছি, কারণ এইটুকুই পয়েন্ট হবে, তুমি হাজার চেষ্টা করলেও এখানে আর অন্য কোনো পয়েন্ট রাখতে পারবে না, কারণ বৃষ্টি জল সংরক্ষণের ক্ষেত্রে শুধু বৃষ্টি জলে তুমি দিতে পারবে, আর কোনো ভৌম জল বা অন্য কোনো জলের তথ্যও কিন্তু তুমি এখানে দিতে পারবে না। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। অন্য কোনো বিষয় যদি তোমার ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যে যাই ইম্পর্টেন্ট বলে মনে হয় না কেন আমাকে কমেন্টে জানাবে, আমি যেভাবেই হোক সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেবো, এবং সেটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটাও আমি বুঝিয়ে দেবো। তো আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।